হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে গ্রহরাজ শনি বা শনি দেব অর্থাৎ এই শনি গ্রহের একটা বিশেষ প্রভাব রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে অশুভ বা নৈসর্গিক অশুভ গ্রহ বলতে যদি কাকে বোঝায় সেটা হচ্ছে এই শনি গ্রহ, এবং এর যে প্রভাব এবং কার্যকারিতা সেটা এত বিশাল এবং এত ব্যাপক যে তার প্রভাব থেকে নিষ্কৃতি পাওয়া সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে অসম্ভব বলেই বিবেচিত হয়। কাজেই সেই গ্রহরাজ শনি বা শনি গ্রহ বা শনিদেব যখন আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কোনো রাশি পরিবর্তন করে বা বক্রগতি প্রাপ্ত হয়, মানে বক্রী হয়, তখন তার প্রভাব কিন্তু সমস্ত রাশির ওপরেই পড়ে এবং সমস্ত মানুষের ওপরেই বা ব্যক্তির ওপরেই তার কিন্তু একটা প্রভাব পড়ে এবং পড়তে বাধ্য। তাহলে স্বভাবতই সেই নিয়ে সবার মধ্যে একটা চিন্তা হতেই পারে যে এই যে শনিদেব বা গ্রহরাজ শনি আগামী 29শে জুন রাত্রি 11টা 40 মিনিটে বক্রগতি প্রাপ্ত হতে যাচ্ছে। অর্থাৎ এই যে সামনে 2024 সালের জুন মাসে 29শে জুন রাত্রি 11টা 40 শনিদেব বক্রগতি প্রাপ্ত হবে এবং এই বক্রী অবস্থায় তিনি থাকবেন 15ই নভেম্বর 2024 সাল পর্যন্ত। অর্থাৎ প্রায় 5 মাস এই শনিদেব বক্রী অবস্থায় থাকবে। তাহলে শনির মতন একটা নৈসর্গিক অশুভ গ্রহ এবং এত ব্যাপক প্রভাব সৃষ্টিকারী এবং কার্যকরী একটা ভয়ঙ্কর গ্রহ যখন 5 মাস বক্রী অবস্থায় থাকবে, তখন তার প্রভাব সমস্ত রাশি বা লগ্নের উপর পড়তে বাধ্য এবং সমস্ত জাতক জাতিকারা, মানে সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের উপরই তার একটা কিন্তু প্রভাব বা ব্যাপক প্রভাব কিন্তু পড়তে চলেছে। আমরা আজকে সেই নিয়ে আলোচনা করব যে শনিদেবের এই 5 মাস বক্রী থাকা অবস্থায় কোন লগ্নের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে বা কি প্রভাব হতে পারে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব মেষ লগ্ন নিয়ে। অর্থাৎ মেষ লগ্নের যারা জাতক জাতিকারা আছেন তাদের এই আগামী 5 মাস শনি বক্রী থাকাকালীন কি কি ঘটনা ঘটতে পারে, কি কি খারাপ দিক হতে পারে, কি কি ক্ষয়ক্ষতি হতে পারে বা কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলা উচিত সেই নিয়ে আমাদের আলোচনা। তাহলে আর দেরি না করে চলুন আলোচনা শুরু করা যাক। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে অবশ্যই করে লাইক কমেন্টস শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করেছেন, এনকারেজ করেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের উৎসাহ অনুপ্রেরণাই আমার আগামী দিনে এগিয়ে যাওয়ার চাবিকাঠি বা আমার এনার্জি। তাহলে চলুন শুরু করি যে শনি 5 মাস যখন বক্রী থাকবে বা শনিদেবের 5 মাস বক্রী থাকাকালীন অবস্থায় মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে। আলোচনার প্রথমেই আমি একটা কথা আপনাদের বলবো যে এইখানে যে আলোচনাটা করা হবে সেটা হচ্ছে শনি গ্রহের বক্রী থাকাকালীন অবস্থায় ইন জেনারেল যে রাশিফল বা লগ্নফল সেই নিয়ে আলোচনা করা হবে, কিন্তু এর সাথে আপনার ব্যক্তিগত বার্থ চার্ট বা ন্যাটাল চার্টটাকে ট্যালি করা অবশ্যই প্রয়োজন। কারণ আপনার ব্যক্তিগত বার্থ চার্টে যদি শনি গ্রহ বা এখানে যে সমস্ত ভাবগুলো নিয়ে আলোচনা করা হবে সেই ভাবগুলো যদি শুভ হয় বা বলশালী হয়, তাহলে দেখা যাচ্ছে এই যে আলোচনাগুলো আমরা করব, যে ফলাফলগুলো বর্ণনা করব, সেই ফলাফলের কিন্তু তারতম্য ঘটতে পারে। অর্থাৎ আপনার ক্ষেত্রে যে ঘটনাগুলো বলবো পুরোটাই ফলতে পারে, আবার 50%ও ঘটতে পারে, আবার একদম নাও ঘটতে পারে। কারণ হচ্ছে এর সাথে এই যে গোচর বিচার বা এই যে তাৎক্ষণিক যে আমরা রাশিফল বা গোচর বিচার আমরা করছি বা শনি গ্রহের যে 5 মাসের বক্রী থাকাকালীন অবস্থায় যে রাশিফল বিচার করছি, এটার থেকেও বেশি সুদূর প্রসারী প্রভাব পড়ে কিন্তু আপনার ব্যক্তিগত বার্থ চার্ট বা ন্যাটাল চার্টের উপর। অর্থাৎ এই দুটোকে ট্যালি করলে আপনাকে আমি 100% বলে দিতে পারবো। অর্থাৎ আমি যদি আপনার ব্যক্তিগত যে বার্থ চার্টটা সেটাকে যদি আমি পাই, সেটাকে রেখে যদি পাশাপাশি এইটাকে নিয়ে আলোচনা করি বা বিচার করি, তাহলে কিন্তু আমি 100% আপনাকে বলে দিতে পারবো যে এই আগামী 5 মাস আপনার কি হতে চলেছে। কিন্তু সেটা তো সম্ভব নয়। সেই জন্যে আমি আপনাদের যে বিচারটা বলছি এটা ইন জেনারেল একটা রাশিফল বিচার।
এর সাথে আপনারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনাদের ব্যক্তিগত বাচ্চাটাকে ট্যালি করিয়ে নেবেন, কারণ সেইখানে গ্রহের পজিশন, বলবত্তা এবং এই ভাবগুলো যে ভাবগুলো নিয়ে আলোচনা করব তার পজিশন, বলবত্তা, শুভ অশুভর উপরে এই ফলের কিন্তু তারতম্য ঘটতে চলে পারে। এক্ষেত্রে যারা আমাকে দিয়ে, অনেকেই আছেন যারা আমার সাথে যোগাযোগ করেন, আমাকে দিয়ে আপনাদের ব্যক্তিগত বাচ্চাট বিচার করাচ্ছেন বা করান, তাদের ক্ষেত্রে তারা যখন আমাকে দিয়ে বিচার করাবেন তখন আমি আপনাদের ব্যক্তিগত বাচ্চাটের সাথে এই জটক বিচার বা শনির 5 মাসের বক্রি অবস্থাটাকে ট্যালি করে 100% ফলাদেশ আপনাদের করে পাঠাবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আমরা এই যে মেষ লগ্ন নিয়ে আজকে আলোচনা করব, তাহলে এই মেষ লগ্নের সাপেক্ষে শনি হচ্ছে দশমপতি এবং একাদশপতি, অর্থাৎ মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপতি এবং আয় উন্নতি বা সাফল্যের অধিপতি হচ্ছে শনিদেব। সেই শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে বসে আছে, মানে মেষ লগ্নের জাতক জাতিকাদের একাদশ স্থানেই শনি বসে আছে। এটা কিন্তু খুব ভালো দিক, কারণ আপনার একাদশপতি শনি একাদশেই বসে আছে, এটা কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো টাইম চলছিল। এবং কর্মপতি শনি সে একাদশে তার নিজের ঘরে বসে আছে, এটাও কিন্তু একটা ভালো যোগ চলছে। কিন্তু এখন কথা হচ্ছে এই যে 29শে জুন রাত্রি 11টা 40, মানে ধরে নিন আপনি 30শে জুনই পড়ে যাচ্ছে, যে শনি বক্রগতি প্রাপ্ত হচ্ছে। এই বক্রি ব্যাপারটা কি না, বক্রি ব্যাপারটা হচ্ছে, আমরা এর অনেক ব্যাখ্যা আছে, অত ডিটেলস আমি না বলে জাস্ট আপনাদের একটা শর্টে বলছি যে সাধারণত প্রত্যেকটা গ্রহের একটা নিজস্ব গতি আছে, একটা নির্দিষ্ট গতিতে সে এগিয়ে চলে। কখনো কখনো সেই গতি যদি তার ক্রমশ স্লো হয়ে পড়ে, অর্থাৎ আস্তে আস্তে তার সেই গতিটা স্লো হতে থাকে, এই স্লো হওয়ার ব্যাপারটাকে আমরা কিন্তু বলি বক্রি হওয়া বা বক্রগতিপ্রাপ্ত হওয়া। আবার একটা নির্দিষ্ট টাইম পর তার সেই গতিটা মন্তর হতে হতে স্টপ হয়ে গিয়ে আবার সে তার গতিটা ক্রমশ এগিয়ে যেতে থাকে বা বাড়তে থাকে, মানে পুনরায় সে তার স্বাভাবিক গতিতে আবার আস্তে আস্তে ফিরে আসে। সেটাকে তখন আমরা আবার বলি মার্গী হওয়া, অর্থাৎ বক্রগতি ত্যাগ করে সে আবার মার্গী হচ্ছে। তাহলে এই যে শনি বক্রি হচ্ছে, তাহলে শনির মতন একটা অশুভ এবং নৈসর্গিক অশুভ গ্রহ এবং অত্যন্ত পাওয়ারফুল একটা প্ল্যানেট যখন বক্রি হচ্ছে, সেটা স্বভাবতই খুব একটা শুভ ঘটনা নয়। কারণ এই শনি বক্রি হচ্ছে তার নিজের রাশিতে বসে, মানে কুম্ভ রাশিতেই থাকাকালীন সে বক্রি হচ্ছে। তাহলে কোনো গ্রহ যদি তার নিজের রাশিতে থেকে বক্রি হয়, তাহলে কিন্তু সেই গ্রহটা অত্যন্ত উইক হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে বা অশুভ হয়ে পড়ে, অর্থাৎ অশুভ ফল প্রদান করে। তাহলে মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপতি এবং আয়পতি শনি তার নিজের স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে বসে বক্রি হচ্ছে। স্বভাবতই এই মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী 5 মাস, অর্থাৎ এই 29শে জুলাই থেকে শুরু করে 15ই নভেম্বর, এই 5 মাস কর্মক্ষেত্রে কিন্তু একটা ডিস্টারবেন্স দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। কর্মের ক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হওয়া, একটা কর্মহানি হওয়ার মতন পরিস্থিতি, বা কর্মক্ষেত্রে কোনো গন্ডগোল ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে। একই সাথে এই শনি যেহেতু আমাদের একাদশপতি, তাহলে সেই একাদশপতি তার স্বক্ষেত্রে যখন বক্রি হচ্ছে, স্বভাবতই আমাদের ইনকামের ক্ষেত্রেও কিন্তু একটা অবস্ট্রাকশন শনি তৈরি করবে। অর্থাৎ এই 5টা মাস ইনকামের ক্ষেত্রেও একটা প্রবলেম আমাদের সৃষ্টি হবে, আশানুরূপ ইনকাম হবে না, বা কোনো কাজ আটকে যাওয়া, কোনো কাজে বাধা পাওয়া। এই 5 মাস কোনো কাজ করতে গেলে দেখবেন তাতে একটা বাধা সৃষ্টি হচ্ছে, অবস্ট্রাকশন আসছে, বা কোনো সাফল্য লাভ করতে গিয়ে বাধা পাচ্ছেন, কোনো একটা কাজ হব পরিস্থিতি হয়ে আছে, প্রায় শেষ অবস্থায় দৌড় গোড়ায় চলে এসছে সাকসেসের, এই মতো অবস্থায় দেখবেন সেই কাজে বাধা পড়ে যাচ্ছে, সেই কাজ আটকে যাচ্ছে। স্বভাবতই তাহলে কর্মের দিক থেকে এবং আয় উন্নতি সফলতার দিক থেকে কিন্তু এই 5টা মাস আপনাদের ক্ষেত্রে একটা জটিলতার সৃষ্টি হবে, একটা অবস্ট্রাকশন তৈরি হবে বা একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হবে। এবার যদি আমরা দেখি যে এই শনি কুম্ভ রাশিতে বসে দৃষ্টি দিচ্ছে মেষ রাশির ওপর, তার তৃতীয় দৃষ্টি প্রদান করছে, মানে আমাদের লগ্নের ওপর দৃষ্টি দিচ্ছে। তবে এখানে একটা কথা বলি, আপনারা এক্ষেত্রে হয়তো বিভ্রান্ত হতে পারেন যে আমি মেষ লগ্নের কথা বলতে বলতে কেন মেষ রাশি বলছি। না, ব্যাপারটা হচ্ছে এখানে বিচার করা হচ্ছে লগ্ন ধরে, অর্থাৎ মেষ লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়বে সেই নিয়ে আলোচনা করছে। কিন্তু যেহেতু প্রত্যেকটি ঘরকে রাশি বলে উল্লেখ করা হয়, যেমন মেষকে মেষ রাশি, বিশ্বকে বিশ্ব রাশি, মিথুনকে মিথুন রাশি বলা হয়,
এবার যে রাশিতে যার লগ্নভাব পড়ে সেইটাকে আমরা তার লগ্ন ধরি। যেহেতু ঘরগুলোকে রাশি বলে উল্লেখ করা হয়, সেই জন্য আমি এখানে আলোচনার জন্য সেটাকে রাশি বলেই ঘরটাকে উল্লেখ করছি, কিন্তু আপনারা লগ্ন হিসাবেই মেলাবেন। অর্থাৎ মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেই এই জিনিসটা প্রযোজ্য হবে। তাহলে এই শনি তার তৃতীয় দৃষ্টি প্রদান করছে মেষ রাশির ওপর, মানে মেষ লগ্নের জাতক জাতিকাদের লগ্ন ভাবের ওপর, শরীরের ওপর দৃষ্টি প্রদান করছে। তাহলে সেই শনি যখন বক্রী, অর্থাৎ সে অশুভ শনি, সেই অশুভ শনি যখন লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে, তখন স্বভাবতই এই 5টা মাস আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে। শরীর স্বাস্থ্য নিয়ে অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট, প্রবলেম ক্রিয়েট হতে পারে, ল্যাক অফ এনার্জি হতে পারে, শরীরে একটা দুর্বলতা সৃষ্টি হতে পারে, শরীর নিয়ে নানাবিধ সমস্যা, কোনো কারণ নেই, কিছু নেই, দেখবেন শরীরের মধ্যে একটা যেন ল্যাক অফ এনার্জি কাজ করছে, একটা দুর্বলতা কাজ করছে, ল্যাথার্জি কাজ করছে। কাজেই এই 5টা মাস শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমাদের সাবধান হওয়া একান্ত প্রয়োজন। এবার যদি দেখি যে শনি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে সিংহ রাশিতে, অর্থাৎ এই মেষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের পঞ্চম স্থানে শনি দৃষ্টি প্রদান করছে। তাহলে এই পঞ্চম স্থান থেকে যেহেতু আমরা সন্তান বিচার করি, তাহলে মেষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন, যাদের সন্তানদের নিয়ে কিন্তু এই 5টা মাস একটু চিন্তা বৃদ্ধি হতে পারে। অর্থাৎ সন্তানদের লেখাপড়া বলুন, তাদের শরীর স্বাস্থ্য বলুন, বা অন্যান্য যে কোনো ব্যাপারে সন্তানদের নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। সন্তানদের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আমাদের একটু কেয়ার থাকা উচিত, পড়াশোনার ব্যাপারেও কেয়ার থাকা উচিত। অর্থাৎ এডুকেশন বলুন, শরীর স্বাস্থ্য বলুন, বা অন্যান্য আরো যে সমস্ত ঘটনাগুলি আছে দৈনন্দিন, সেই সব ব্যাপার নিয়ে সন্তানদের ব্যাপারে আপনাদের উদ্বিগ্নতা, চিন্তা বৃদ্ধি পাবে এবং সন্তানদের ব্যাপারে একটু কেয়ারফুল আমাদের থাকতে হবে। আবার এই পঞ্চম স্থান থেকে যেহেতু প্রেম ভালোবাসা বিচার করা হয়, অর্থাৎ মেষ লগ্নের যারা জাতক জাতিকারা আছেন, তাদের কিন্তু যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন, অ্যাফেয়ার্সের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে এই 5টা মাস কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা সমস্যা বা অবস্ট্রাকশন শনি ক্রিয়েট করবে। অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, একটা সাময়িক বিচ্ছেদ তৈরি হতে পারে, একটা বাধা পড়তে পারে, বা প্রেম ভালোবাসার মধ্যে একটা ছাড়াছাড়ির মতো পরিস্থিতি, এই ধরনের কিন্তু একটা সমস্যা শনি ক্রিয়েট করবে। কারণ সেই শনি এই 5 মাস বক্রী থেকে তার অশুভ ফল প্রদান করবে পঞ্চম স্থানে দৃষ্টি দিয়ে আমাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে। এখন আমরা যদি দেখি শনি তার দশম দৃষ্টি প্রদান করছে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ সেটা কিনা এই মেষ লগ্নের জাতক জাতিকাদের অষ্টম স্থান। যেহেতু এই অষ্টম স্থান জ্যোতিষশাস্ত্রে একটা খুবই অশুভ স্থান, অষ্টম স্থানকে বলা হয় মারক স্থান বা মৃত্যু স্থান, মারক বলবো না, মৃত্যু স্থান, এবং যাবতীয় জটিলতা, সমস্যা, প্রবলেম সমস্ত কিছু কিন্তু এই অষ্টম থেকে বিচার করা হয়। তাহলে সেই অষ্টম স্থানের মতন অশুভ স্থানে অশুভ গ্রহ শনি যখন দৃষ্টি প্রদান করছে, তখন এই আগামী 5 মাস কিন্তু আপনাদের, প্রথমেই বললাম যে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকা উচিত, শরীর স্বাস্থ্য নিয়ে একটা জটিলতা সৃষ্টি হতে পারে। শনি অষ্টম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে কোনো হঠাৎ করে কোনো দুর্ঘটনা, কোনো আঘাতপ্রাপ্তি, কোনো বোন ফ্র্যাকচার, হাতে পায়ে চোট লাগার মতন একটা ঘটনা ঘটতে পারে। শনি অষ্টমে দৃষ্টি দেওয়ার ফলে এই 5 মাস আমাদের কোনো পারিবারিক সমস্যা বৃদ্ধি, পরিবারের আত্মীয় স্বজনের সাথে, মেম্বারদের সাথে একটা ভুল বোঝাবুঝি, অশান্তি মতন পরিস্থিতি তৈরি হতে পারে। ইভেন এই অষ্টমে শনি দৃষ্টি দেওয়ার ফলে যারা বিজনেস করছেন, বিশেষ করে পার্টনারশিপে বিজনেস করছেন, তাদের টাকা পয়সা একটা মার যাওয়ার, পার্টনারে টাকা মেরে দেওয়া, পার্টনারশিপে টাকা পয়সা মার যাওয়া, নষ্ট হওয়া, বা ইন জেনারেল সবার ক্ষেত্রে একটা আর্থিক কোনো লস, আর্থিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এছাড়া অষ্টমে এই শনি দৃষ্টি প্রদানের ফলে এই 5 মাস কিন্তু আমাদের মানসিক উদ্বিগ্নতা, মানসিক টেনশন, দুশ্চিন্তা কিন্তু প্রচন্ড রকম একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমি আবারও বলবো যে এর সাথে কিন্তু ব্যক্তিগত বাচ্চাটাকে ট্যালি করা অবশ্যই প্রয়োজন। ব্যক্তিগত বাচ্চাটার সাথে এই ঘটনাটাকে মিলিয়ে, মানে এই ট্রানজিটকে মিলিয়ে যদি বিচার করা হয়, তাহলে কিন্তু 100% ফলাদেশ করা সম্ভব, বা যে ফলাদেশ করা হবে সেটা কিন্তু 100% মিলতে বাধ্য। কারণ এখানে যে আলোচনাগুলো করলাম, এটা কেবলমাত্র শনি এই 5 মাস বক্রী অবস্থায় থাকাকালীন ইন জেনারেল প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে তারপরে একটা ওভারভিউ আমাদের সামনে তুলে ধরলাম। যদি আলোচনাটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এর সাথে আপনাদের চেনা জানা বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর তার সাথে আপনার মূল্যবান কমেন্টস ও লাইক করতে ভুলবেন না। তবে এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি যে আমার এই মেষ লগ্নের ওপর বা মেষ রাশির ওপর আরো ভিডিও আগের থেকে আমার চ্যানেলে পোস্ট করা আছে, যে মেষ রাশি
বা মেষ লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে তাই নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার পোস্ট করা আছে। এবং তার সাথে মেষ লগ্ন বা মেষ রাশি জাতক জাতিকাদের স্ত্রী ভাগ্য কেমন হয়, তার স্ত্রীর স্বভাব চরিত্র কেমন হয়, স্ত্রী দেখতে কেমন হয়, স্ত্রীর মন মানসিকতা কিরকম হয়, সে কি সংসারী হয় না সংসার করতে চায় না, এই নিয়েও কিন্তু একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার পোস্ট করা আছে। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে একবার করে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তাতে আপনারা অনেক নতুন নতুন তথ্য আপনারা পাবেন, যেটা আপনাদের অনেক কাজে লাগবে বা অনেক কিছু উপকারে লাগবে। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা প্লিজ একবার পারলে ভিডিও দুটো দেখে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।